রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উঠছে বড় প্রশ্ন। হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। হাওড়া নদী থেকে রমজান আলীর দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ও উদ্বেগে এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন। একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং জনমনে বাড়তে থাকা নিরাপত্তাহীনতার অনুভূতি সমাজের অবক্ষয় নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই নির্দিষ্ট ঘটনায় মৃত্যুর কারণ এখনও তদন্তাধীন। মৃতের পরিবারের অভিযোগ, রমজান আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং জানিয়েছেন সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রাত্রে একটা ইনসিডেন্ট আমরা খবর পেয়েছি যে এখানে একজন লোক স্বাস্থ্য করা হয়েছিল, যে লোক ডুবে গেছে। নাম রমজান আলী, বাবার নাম দিলীপ মিয়া, লস্করপাড়া ওয়েস্ট প্রতাপগড়। সাথে সাথে আমরা রেসপন্স করেছি, আমাদের এসডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস এবং এনডিআরএফও আমাদের এসেছে। তো এখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছিল। তো জয়েন্ট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের পরে ওনার বডি রিকভার্ড হয়েছে জাস্ট নাও। তো আমরা বডিটা হাসপাতাল পাঠাচ্ছি ফর এর জন্য ফর নেক্সট কোর্স অফ অ্যাকশন। অ্যাপারেন্টলি বডির আমরা এখন পেয়েছি, আর ডিটেলস রিপোর্ট করে ডিটেলস পাওয়া যাবে। প্রাথমিকভাবে কিছু সেটা পুলিশ আছেন, এফএসএল এর লোকও এসছেন, সেটা আন্ডার ইনভেস্টিগেশন, সেটা পুলিশ ইন ডিউ কোর্স ব্যবস্থা করবে। পরিবার থেকে কোনো অভিযোগ পাইছেন কিনা? সেটা পুলিশ ক্লিয়ার বলতে পারবে। স্টিল নাও এমন মেজর, আমরা স্টিল নাও রেস্কিউতে হয়েছিলাম, ব্যস্ত ছিলাম। ও কতক্ষণ সময় লাগলো আপনাদের এই রিকভারি? তো জাস্ট নাও আমরা রিকভার করেছি। খবরটা কখন? খবরটা আমরা প্রায় 12টার দিকে পেয়েছিলাম কালকে রাত্রে, এবং সাথে সাথে আমাদের টিম রেসপন্স করে। থ্যাংক ইউ স্যার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।